মানুষ যে তার ঘুম থাকবে, তবে হ্যাঁ, রাত যত গভীর হয় আল্লাহওয়ালাদের চোখ তত খুলতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। স্পেশাল নামাজ আগের রাত্রে না শেষ রাতে? যাই হোক, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি দুটা আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছি। দুটো আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলবো। তাফসীর মাহফিল অর্থাৎ ব্যাখ্যার মাহফিল। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? আয়াতের ব্যাখ্যা। তো দুটো আয়াতকে আমি সামনে নিলাম। দয়া করে আমাকে সময় দিতে হবে আপনাদের। কষ্ট করে যেহেতু এসেছি, আপনাদেরকে একটু কষ্ট করে শুনতে হবে। কারো কোনো আপত্তি নাই? জি। আমরা যারা বসে আছি, যে জায়গায় বসে আছে, এই জমিনের মালিকানা কার? এটা তো কিসের মাঠ? এটা স্কুল মাঠ নাকি? এটা কোনো ব্যক্তি মালিকানার জায়গা? এটা কোনো ব্যক্তি মালিকানা নাকি? মসজিদের। আচ্ছা, মসজিদের জায়গা এটা, ঠিক আছে। তাহলে মসজিদের জায়গা, সলিমুদ্দির জায়গা, কলিমুদ্দির জায়গা, সিএস, আরএস, এমআর আছে না নাই বলেন তো? কিন্তু এগুলো কিন্তু সব নকল। মূলত মালিকানা কার? আসমান টাকা, জমিন টাকা আল্লাহ। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির 35 নম্বর সূরা। সূরাটা মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। ফাতির মানে হলো যিনি একমাত্র সৃষ্টিকারী। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? ফেরেশতা কুল বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীর ভিতরে আমাদের দৃষ্টিগোচর যা হচ্ছে তাও তিনি বানিয়েছেন, আড়ালে যা কিছু আছে তাও তিনি বানিয়েছেন। এক কথায় শুধু আমার রব এই দুনিয়ার রব নন, তিনি গোটা জগৎ, পৃথিবী ছাড়া আরো যত জগৎ আছে সমস্ত জগতের তিনি রব। এক কথায় আমার আল্লাহর পরিচয় যদি কোনো বান্দা জানতে চায়, একটা আয়াতই যথেষ্ট। যে আয়াতটা দিয়ে আমরা নামাজটা শুরু করে ফেলি। যে আয়াত ছাড়া নামাজ হয় না, যে সূরা ছাড়া নামাজ হয় না, সেই সূরার নামটা কি? অনেকে ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এরকম আছে না? যদি বলা হয় সূরা ফাতিহা কাও, হুজুর এই সূরা তো জীবনও শুনিনি নাম। কিন্তু যখন বলা হয় তুমি কোনটা পড়ো, আলহামদু পারে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান
মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ, কি সুন্দর করে কবিতার ছন্দ দিয়ে মরহুম মকবুর মতিউর রহমান মল্লিক কি সুন্দর ছন্দ দিয়ে সূরা ফাতিহার তিনি অনুবাদ করে দিলেন। সুবহানাল্লাহ। সকল কিছুর মালিককে আসতে বলবেন না, তিনি কে? ছোট্ট প্রাণী যে মাছিগুলো ওড়ে, এর চোখ নেই? আমার চোখ কয়টা? মাছির চোখ কয়টা? তিনটা। মাছির চোখ কয়টা? তিনটা। প্রাণী ছোট, চোখ বেশি। আমার আপনার চোখ আল্লাহ পাক দুটা করে দিয়েছেন, আর মাছির চোখকে তিনটা করেছেন। দুই পাশে দুটা আছে, আর সামনে একটা আছে মুভিং আই, নড়াচড়া করে চতুর্দিকে, মানে সব জাত করে, কোন সলিমুদ্দে হামলা করে। খাবারে কোথাও যখন পড়ে তখন সে কি করে, দুই দিকে তার আবার অ্যান্টিনাও আছে, অ্যান্টিনা খাড়া করে দিয়ে সামনের মুভিং আই দিয়ে দেখে, আর অ্যান্টিনা খাড়া করে রাখে। অ্যান্টিনার কাজ হচ্ছে কোনো চাপ যখন পড়ে যায়, কোনো কিছু পড়তে নেই, তখন অ্যান্টিনা ওয়ার্নিং দিয়ে দেয়, মাছি তাড়াতাড়ি উঠে দৌড়ায়। মাছি কি সহজে মারা যায়? মারা যায় না। আল্লাহ শুধু বানান নাই প্রাণী, তার লাইফ সিকিউরিটিও নিশ্চিত করেছেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। মাছি ভন ভন করে না জিকির করে? মাছি ভন ভন করে না জিকির করে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে জিকির করে সেই জিকিরের ভাষা তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে আল্লাহর দিন কি বাদ দিয়ে অন্য দিনের দিকে কেমন করে দৌড়ায়, অথচ আসমান জমিনে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সকল প্রাণী সকল সৃষ্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আত্মসমর্পণ করে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা একটু কান লাগান। মাহফিল আসার সময় দেখলাম পুরুষ যেমন মহিলাও তেমন এসেছেন আজকের মাহফিলে। মাদের জন্য কোরআন, সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? কোরআন শুধু পুরুষের জন্য নাজিল হয় না, এই মাদের জন্য কোরআন নাজিল হয়েছে। মাদের নামে সূরা আছে না নাই? আছে, সূরা আছে, সূরাতুন নিসা, সূরাতুন নিসা। কিন্তু পুরুষ নামে কোনো সূরা নাই। কই? পুরুষ নামে কোনো সূরা নাই তো। সূরা রিজাল বের করেন। পুরুষ ব্যক্তির নামে আছে, ব্যক্তির নামে আছে, কিন্তু পুরুষ জাতির নামে সূরা রিজাল, সূরা নিসা আছে, কিন্তু সূরা রিজাল নামে কোনো সূরা নাই। তাহলে এই দিক থেকে মহিলারা পিছিয়ে না আগায় আছে? হ্যাঁ, মারা এখন খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। আবার মেয়েরা কিন্তু, মেয়েদের নামে আবার সূরাও আছে। পুরুষের নামে সূরা বেশি আছে, মেয়েদের নামে সূরা একটু কম আছে, একটা সূরা আছে। সেই সূরার নাম কি বলেন? এত সুন্দর বললেন নামটা। মরিমের বাড়ি কোথায়? নওগাঁ নিয়ামতপুর নাকি? আচ্ছা, দেখেন কি সুন্দর করে বললেন, ভাবলেন যেন আপনার বাড়ির পাশে মানুষ, অথচ মরিয়ম কোথাকার মানুষ, কোথায় তার জন্ম, আল্লাহ কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা দিলেন। এই এলাকার মানুষ অনায়াসে বলে ফেললেন তার নাম মারিয়াম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? কেন দিয়েছেন? যোগ্যতা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি যোগ্যতা ছিল, এটা নিয়ে আজকে কিছু আলোচনা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পয়েন্ট আমি আউট করলাম, ভুলে গেলে মনে করে দিবেন। মনে থাকবে সবার? আচ্ছা, কারণ অনেক মরিয়ম আসছে এখানে। এখানে দুষ্ট কোনো মহিলা আসে না, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কোনো দুষ্ট মহিলা আসে না, কিন্তু সিরিয়াল ছাড়ে না, ঠিক কি না? কিন্তু সিরিয়াল ছাড়ে না। না দেখলে, না দেখতে দিলে
বলে শোনো, প্রয়োজনে সংসার ছাড়ো, সিরিয়াল ছাড়বো না। আছে না নাই? সেটা কি মুসলিম সিরিয়াল না হিন্দি সিরিয়াল? আমরা কি মুসলমান না হিন্দু? তো হিন্দি সিরিয়াল দেখবেন কেন? ঠিক কিনা? মুসলমান মুসলমান সিরিয়াল দেখবে, হিন্দু ভাইরা হিন্দি সিরিয়াল দেখবে। যার যার সংস্কৃতি, যার যার ধর্ম সে পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মেয়েরা সিঁদুর পড়বে, হিন্দুরা তারা সিঁদুর লাগাবে, হাতে শখে পড়বে, এটা তাদের ধর্মীয় কালচার। মুসলমান কেন লাগাবে? ঠিক কিনা? এটাই তো কথা। কষ্ট পাচ্ছেন নাকি? এই আসনে মাননীয় সাংসদ একজন হিন্দু, তিনি মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যন্ত নিয়ামতপুরে কোনো মাহফিল বন্ধ হয়নি, অথচ অনেক মুসলিম এলাকায় মুসলিম নেতৃত্বের অধীনে পরিকল্পিত করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আছে না নাই? তাহলে সম্প্রীতি আগে দরকার, সংঘাত না সম্প্রীতি? আমার নবীজি ইহুদির সাথে চুক্তি করেছেন, আমার নবীজি খ্রিস্টানদের সাথে সন্ধি চুক্তি করেছেন, পত্তলিকদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন, হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছেন। অতএব সকল কিছুর আগে হলো মানবতা। যে মানুষের মানবতা নেই তার কোনো ধর্ম নেই। যে মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ নেই তার কোনো ধর্মকর্ম নাই। এটা হচ্ছে মেইন কথা। যে ধর্ম মানে সে কখনো সন্ত্রাসী হবে না। ধর্মকে যে বিশ্বাস করবে তার দ্বারা কোনো ক্ষতি হবে না। আচ্ছা, কোন ধর্ম কি বলে মিথ্যা কথা কও? বলেন, কোন ধর্ম বলে? কোন ধর্ম কি বলে মানুষকে ঠকাও? কোন ধর্ম কি বলে মানুষকে খুন করো? কোন ধর্ম কি বলে মানুষকে হত্যা করো? কোন ধর্ম কি বলে জেনা করো? না। তাহলে এখান থেকে প্রমাণ হয় আমরা ধর্ম মানি না। আমরা ধর্ম মানি না। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? আল্লাহর কাছে মনোনীত কোনটা বলেন? আল্লাহর কাছে মনোনীত কি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা? কয়টা? আসতে বলবেন না, কয়টা? যদি কেউ বলে ধর্ম সবগুলো বিশ্বাস করতে হবে, তাহলে আল্লাহর কোরআনকে মিথ্যা বলা হবে। ঠিক কিনা? এটাও ক্লিয়ার হওয়া দরকার। মুসলমানের মুখে প্রশংসা হবে কয়টা ধর্মের? একটা। কয়টা ধর্মের বলেন? একটা। কিন্তু অন্য কোন ধর্মকে গালি দেওয়া যাবে? যে যা পালন করবে করবে, শান্তি মতো করবে। মুসলমানরা মন্দির পাহারা দেবে, ঠিক কিনা? আসতে কোন কেন? যারা মন্দির আক্রমণ করে তারা মুসলমান হতে পারে না। যারা মসজিদ আক্রমণ করবে তারা হিন্দু হতে পারে না। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলিম ধর্ম মানলে পরে কোন ধর্ম উপাসনালয়ে, কোন মসজিদে, মন্দিরে, পেগোডায় হামলা করতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাই, আমার নবীজি কাফেরের সঙ্গে সারা জীবন থেকেছেন। আমার নবীজির চাচা আবু তালেব মুসলিম না কাফের? বলেন, মুসলিম না কাফের? সারা জীবন থাকেন নাই? সারা জীবন থেকেছেন, মৃত্যুর দিন পর্যন্ত থেকেছেন। আবু তালেব মারা যায়, রাসূল বলেন, চাচা একটু কালিমা পড়া যায় না? মুহাম্মদ, বাপের ধর্ম ছাড়ুন না। এরকম লোক তো এখনো নাই, আছে না নাই? আমার বাপও সোর, আমিও সোর, আছে না নাই? আবু তালেব বলল, মুহাম্মদ আর বলো না আমারে, হাসবুনা, আমার জন্য এটাই যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে। রাসূল বলেন, চাচা এটা দিয়ে আপনি জান্নাত পাবেন না। মুহাম্মদ, আমারে জোরাজুরি করো না, হেদায়েতের মালিককে। রাসূল কি ব্যবহার খারাপ করেছেন? জোরাজুরি করেছেন? কিলে করছেন? তো আপনি কিলে করেন কেন? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা হিন্দু মুসলিম এই দেশে হাজার বছরের ঐতিহ্য, আমরা একসঙ্গে বসবাস করি। আমরা কোনো গালাগাল দেব না। সবার আগে দেখব ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলেছেন, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আদম সন্তান, সে কি সন্তান? কি সন্তান বলেন? আপনি গালি দেওয়ার কে? আপনি তার সঙ্গে কটাক্ষ করার কে? আপনি তাকে জুলুম করার কে?
সে তো আল্লাহর গোলাম, সে আল্লাহর বান্দা। তাকে বানিয়েছে কে? খ্রিস্টানকে বানিয়েছেন কে? হিন্দুকে বানিয়েছেন কে? তার রবকে। অতএব এগুলো নিয়ে আমরা কখনো বিভ্রান্তি ছড়াবো না। যারা বিভ্রান্তি ছড়াবে 20 দাঁত ভেঙে দেওয়া হবে তাদের। দুষ্ট এরা। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও। এই সমস্ত কথাগুলো একটু বলার প্রয়োজন ছিল আমার, একটু বলে নিলাম। কোনো কষ্ট পেলেন নাকি আপনারা? আসুন আমরা ওই আয়াতগুলোর দিকে যাই। ফাতির মানে স্রষ্টা, আকাশ কে বানিয়েছেন? আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াত, প্রশংসা তার যিনি আকাশ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং বানানো যায়, হয়তো আমরা একটা রড টড দিয়া সিমেন্ট দিয়ে একটা পিলার টিলার 4-5টা পিলার দিয়ে বানায় নিলাম, কিন্তু আল্লাহ এমন আকাশ বানালেন যার কোনো খুঁটি নেই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার বিল্ডিং একরকম, আল্লাহর বিল্ডিং আরেক রকম। বিগাইরি আমাদিন তারাউনাহা, তুমি কি দেখো না খুঁটিবিহীন ছাদ আমি কেমনে ঝুলাইয়া রাখছি? কোথাও কি কোনো কানা হয়? কোথাও কি ছোট, কোথাও কি এরকম নিচু হয়ে গেছে? কি সুন্দর করে আল্লাহ বানায় দিলেন, এবং সে আসমান থেকে সুন্দর করেছেন, আবার ডেকোরেটও করেছেন, অসংখ্য তারকারাজি দিয়ে এটাকে সুসজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন وأعتدنا لهم عذاب السعير। জোরে বলুন আল্লাহু আকবার। কিসের লাইভ? লাইভ দেন কেন? হ্যাঁ, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর অসংখ্য তারকারাজি দিয়ে সৃষ্টি করে, তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন। তারকা বড় না সূর্য বড়? সবাই বলেন তো কোনটা বড়? চোখে দেখতে কোনটা বড় দেখা যায়, কিন্তু আসলে এই সূর্য বড় না তারকা বড়? এক একটা তারকা এত বড়, যে তারকা আবার এত দূরে। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে তারকা দিয়ে আল্লাহ পাক আকাশকে সুসজ্জিত করেছেন। কিছু কিছু তারকা এত দূরে আছে, সেই তারকার আলো আজ পর্যন্ত জমিনে স্পর্শ করে নাই। অথচ আলোর গতি হলো 1,86,000 মাইল। এক একটা তারকা সূর্যের চাইতে এত বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে যদি একটা তারকার গায়ে যদি দেওয়া হয়, একটা তারকার গা পরিপূর্ণ করার জন্য এরকম সূর্য একটা নয়, 9 লক্ষ সূর্যকে পরস্পর সাজায় রাখলে পরে একটা তারকার জায়গায় তবু ফাঁকা থেকে যায়। মনে হয় তারকা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ, ছোট হলো? জোরে করুন সুবহানাল্লাহ। বিশাল আকাশের যিনি মালিক, সে মালিক আমাকে আপনাকে দিয়েছেন কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? যিনি আকাশ বানালেন তিনি এই কোরআনটা নাজিল করেছেন দুর্বল করে। আকাশটা কি দুর্বল? সূর্য কি দুর্বল? কোরআন কি দুর্বল মনে হয়? কিন্তু আমরা কোরআনটাকে দুর্বল করে থুয়ে দিছি, ঠিক কি না? আমরা রেখেছি কোরআনকে দুর্বল করে। কেন? এর কোনো ব্যবহার নেই তো। এর ব্যবহার শুধু নামাজে আছে, কিন্তু সমাজে নেই, ঠিক কি না? এর ব্যবহার শুধু কি আছে? নামাজে কোনো মতো আছে, সমাজে নাই। কোরআন কি শুধু নামাজের জন্য আসছে না সমাজের জন্য আসছে? নামাজ এবং সমাজের জন্য কোরআন নাজিল হয়েছে। নামাজে কোরআন থাকবে, সমাজে কোরআন থাকবে না। যারা নামাজে কোরআন চায়, সমাজে কোরআন চায় না, এরা টাটকা মুনাফিক। এরা টাটকা মুনাফিক। কথা কি বোঝা যায়? স্পষ্ট কথা। এর চাইতে আমি আর কি করে বলবো? অস্ত বেশি লাগে না, সামান্য কথাই বোঝা যায়। কেউ উঠবেন না। যদি কেউ ওঠেন, জোর করে ধরবেন পাশের থেকে, আস্তে করে বসে দিবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা মুস্কি হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে। কেউ যাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি, আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু কি করব আর?
মাহফিল আসতেও দেরি হয় অনেকের। আমি যখন থেকে আসতেছি, অনেক দূর থেকে আসতেছে মানুষ, 10টা পর্যন্ত মানুষ আসতেই সময় লাগে। এই জন্য একটু দেরি হয়ে যাক না, কি আছে, এক একটা মুহূর্ত আমাদের জন্য যাচ্ছে, বিশাল সব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিখিয়ে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানাহ, দ্বীনের আলোচনার একটা বৈঠকের একটা মুহূর্ত 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। তো 60 বছর নফল ইবাদত মানে কি বিশাল ব্যাপার, অনেকে 60 বছর বাঁচি না। অতএব এই চান্সগুলো আমরা ছাড়বো কেন? একটু বসি। কোন সূরা থেকে কথা বলছি? সবাই বলেন কোন সূরা থেকে? ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি, লাভ লস তুই জানিস। লাভের যেখানে তুই দেখা পাস সেখানেই দৌড় মারিস, লসের জায়গায় বান্দা তুই যেতে চাস না। আমরা কি লসের জায়গায় যাই নাকি? আমরা কি খুঁজি? লাভ খুঁজি। আমরা কেউ লসে যেতে চাই না, ক্ষতির মধ্যে যেতে চাই না। লস শুধু আমরা নিতে চাই না, লাভটাই নিতে চাই। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে ব্যবসা করতে গেলে লসের ঝুঁকি আছে না নাই? ব্যবসা আছে যার লাভও আছে, লসও আছে। লসটাকে মাথায় নিয়ে তাকে ব্যবসা করতে হয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তো কেমন একটা বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কখনোই লস হবে না। যেরকম সুবহানাল্লাহ, কখনোই লস হবে না। সেই ব্যবসা তোমাকে জানিয়ে দেই, বান্দা তুমি শিখে নাও, ওই ব্যবসাগুলো করো, এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাগুলো কি আমরা করব? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা 3টা কাজ করতে পারে তার জন্য লান তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো, তার জন্য কোনোদিন কোনো কালই তার জন্য লস হবে না। 3টা কাজ করলে লাভবান হয়ে সে জান্নাত পেয়ে যাবে। এই 3টি কাজ আমরা অবশ্যই করব। আবার এই তিজারা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে উল্লেখ করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। লস না লাভ? আসতে বলবেন না, লস না লাভ? যে কাজ করলে পরে জাহান্নাম থেকে বাঁচবো আমি, জান্নাত পেয়ে যাবো, এর চাইতে বড় লাভ আর কি হতে পারে? আমার আপনার জীবনের সবচাইতে বড় সফলতা হলো যে বান্দার কপালে জান্নাতটা জুটে গেছে। আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি? সবাই কি জান্নাত পেতে রাজি আছি? একটু নিচে নামান, মানুষ তো বসে আছে। আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি জান্নাত পেতে রাজি থাকি আমরা, আল্লাহ বলছেন আমি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই যে আল্লাহ কয়েকটা পুঁজির কথা বলেছেন, এখানে একটু ভিন্ন করে বলেছেন, কিন্তু মূল বক্তব্য এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনা মানে হিংস্র জঙ্গলের ভিতরে নিজের জীবনকে ছেড়ে দেওয়া। ঈমান আনা মানে হিংস্র জন্তুর জঙ্গলে এই দেহটাকে ছেড়ে দেওয়া, মানে
দিন যখন আনবো আমি, ইমান যখন আনবো, সেই সময় ভাবতে হবে যে কোনো মুহূর্তে আমার জীবনটা তাগুতি শক্তি ছিনিয়ে নিতে পারে, জীবন চলে যাবে, কিন্তু বাতিল শক্তির কাছে মুসলমান জাতি কখনো মাথা নত করতে পারে না। বদর এনেছি আমরা, উহুদ এনেছি আমরা, খন্দক এনেছি আমরা, হুনাইন এনেছি আমরা, মক্কা বিজয় এনেছি আমরা। মুসলমান শাসিতের জাত না শাসকের জাত? শাসিতের না শাসকের? শাসকের জাত। মুসলমান নির্যাতনকারী হতে পারে না, মুসলমান নির্যাতিত হবে, নির্যাতনকারীকে প্রতিহত করবে মুসলমান। জালিমদের জুলুম প্রতিহত করার দায়িত্ব মুসলমানকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথার মধ্যে একটু গাল গপ্প কম, আমার কথার মধ্যে তারানের বান্দরে কলা খাইছে এন্দুর, এগুলো আমার ভিতরে নাই। আমি চেষ্টা করি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। একটু আমার কথার মধ্যে নিরস ভাব, শ্রীহীন ভাব। কি করবেন? আমার দেশে কত আলোচনা আছে, 2-3 ঘন্টার আলোচনা চলে, কেন্দ্রে যারে যার 2-3 ঘন্টা বক্তৃতার মধ্যে একটা আয়াত নাই, হাদিস নাই। আছে না? এরকম আছে না? আচ্ছা, এটা উচিত না, এটা উচিত না, এটা উচিত নয়। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমরা লস করব না, অবশ্যই আমরা লাভবান হয়ে যাব। দুনিয়ার জিন্দেগিতে আমি লসে যেতে পারি, কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে 3টা কাজ করবি, তোর জীবনে কোনো লস হবে না। তিজারাতাল লান তাবুর, 1 নাম্বার হলো তোর কি করতে হবে, সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিঃসন্দেহে যারা 1 নম্বরে যারা আল্লাহর কালামটাকে নিয়মিত তেলাওয়াত করবে, অনিয়মিত না নিয়মিত? বলেন, মরার আগে না মরার পরে? কিন্তু আমার আগে তেলাওয়াত চলে জামাতের সাথে, মরার আগে না মরার পরে? মরার পরে। হাফেজ ভাড়া করে, হাফেজ কিছু ভাড়া করে, মরে গেছে বাপ, নিজে তেলাওয়াত পারে না, বউটাও তেলাওয়াত পারে না, সিরিয়াল দেখে। তেলাওয়াত শিখবে কখন? শেখে নাই, বউ নিজেও শেখে নাই, সন্তানদেরও শেখায় নাই। বাপ মরে গেছে, বাড়িতে কেউ কোরআন পড়ার লোক নাই, বাড়িতে কোনো কোরআন চর্চা নাই। হাফেজ কিছু ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত চলতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআনটা নাযিল করেছি জিন্দা লোকের জন্য, আর তেলাওয়াত করে কার জন্য? মরা লোকের জন্য। আমার ভাইরা, তেলাওয়াত হতে হবে নিয়মিত। কোরআন তেলাওয়াত যার নিয়মিত থাকবে, যে দেহে কোরআন তেলাওয়াতটা নিয়মিত থাকবে, সেই দেহে রোগও কম থাকবে। আগের মানুষের ভিতরে রোগ বেশি ছিল না কম ছিল? আর এখন চিকিৎসক কমছে না বাড়ছে? ওষুধ কম না বেশি? এখন রোগীও কম না বেশি? আর আগে ডাক্তারও নাই, ওষুধও নাই, কিছুই নাই। ডাক্তার লাগবে কেমনে, ওষুধ লাগবে কেমনে, রোগী তো নাই। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আপনি একটু ডিপলি চিন্তা করবেন, গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদির মুখে, নানির মুখে গুনগুন গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে কানে আসতো। কিন্তু সেই তেলাওয়াত কি এখন কানে আসে নাকি? গ্রামের মসজিদগুলোতে মক্তব চালু ছিল, গ্রামের অধিকাংশ মানুষ কোরআনটা ছোট্টবেলায় শিখে নিত। এখন সেই জায়গাগুলো বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল। কি স্কুল? শেরের ওজন বেশি না কেজির ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার চেয়ে ডাবল। ব্যাগ নিতে নিতে এরকম কাইট হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলতেছি? এগুলো এত বইয়ের তো দরকার নাই। বিশ্বের সকল মানুষকে ভালো করার জন্য, চরিত্রবান করার জন্য হাজার কিতাবের কোনো প্রয়োজন নাই। জাতিকে সভ্য, জাতিকে চরিত্রবান করার জন্য শত কিতাব পড়া লাগবে না, মাত্র একটা কিতাব, কোরআনটাই যথেষ্ট। কোরআনের আলোকিত বুঝে দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও,
কোরআনের আলোকিত বুঝে দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে বাচ্চাকে সবার আগে হাতে তুলে দিব কয়টা কিতাব? কয়টা কিতাব? একটা কিতাব দিলে ও বাচ্চা কমপ্লিট। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা এতগুলো বই দিয়া ভালো করতে পারি নাই, ভালো করতে পারি নাই। আজকে যুবকদের হাতে হাতে কি বলেন? যুবকদের হাতে হাতে কি? মোবাইল। ভালো, হ্যাঁ কি যেন কইল? হ্যাঁ জি, অনলাইন। আপনি যত অনলাইনে থাকবেন তত বেকায়দায় পড়বেন। একটু অফলাইনে আসেন, এত অনলাইন দরকার নেই। অনলাইন তো অনলাইনে। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। যেগুলো বন্ধ করা দরকার অনলাইন গুলোতে, সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে, পারে না? বন্ধ করতে পারে না? পারে। আজকে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। পর্নোগ্রাফিকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। যুবক, তুমি যদি পর্নোগ্রাফি দেখো, তোমার চোখের সামনে, মাথার সামনে যে ফ্রন্টাল সেলগুলো আছে সব মরে যাবে, তোমার যৌবন শেষ হয়ে যাবে, তুমি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে। আজকে অসভ্য দুনিয়ার কিছু অসভ্য মানুষ আজকে মানুষের চরিত্রকে এত নিচের দিকে নামিয়ে দিয়েছে যে বিকৃত যৌনাচার কুত্তা বিলার ভিতরে নেই, তা মানুষ আজকে দখল করে নিয়েছে। ঠিক কিনা? শুধুমাত্র কারণ হলো কি? ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কোরআনকে ছেড়ে দেওয়া। আমি মোবাইলকে হারাম বলছি না, আবার ভুল বুঝবেন না। মোবাইল এটা মনে করি আমার ভাষায় বলে এটা একটা অস্ত্র। শিশুর হাতে ব্লেড, শিশুর হাতে ব্লেড দিলে ও কি নখ কাটবে না হাত কাটবে? আর আপনি কি করবেন? নখটা কেটে ফেলবেন, অতিরিক্ত অংশ কেটে ফেলবেন। শিশুর হাতে ছুরি দিলে সে কি ফল কাটবে না হাত কাটবে? আর পরিপূর্ণ একটা যুবকের হাতে, পরিপূর্ণ মানুষের হাতে যদি আপনি ফল দেন আর চাকু দেন, সে কি কাটবে? হাত কাটবে না ফল কাটবে? ফল কাটবে। অতএব মোবাইলটা হচ্ছে একটা অস্ত্র, যার তার হাতে দেওয়া যাবে, দেওয়া যাবে। এখন ক্লাস 9-এ পড়ে ছেলে বাবাকে বলে, আব্বা যদি না দাও খাইয়া ফেলো। আসলে এরকম আছে না? খাওয়া খাওয়া ঘুম সব বাদ। যুবক, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তোমাকে কন্ট্রোল করতে হবে। তোমার চোখ কন্ট্রোল, তোমার কান কন্ট্রোল, তোমার জিহ্বা কন্ট্রোল। চোখ দিয়ে খারাপ দেখবে না, কান দিয়ে খারাপ শুনবা না, জিহ্বা দিয়ে খারাপ কিছু খাবা না। তোমার হাতে জান্নাত আল্লাহ পাক তুলে দিবেন। এই জন্য এই চোখের মালিক কে? সব আল্লাহ। চোখ দিয়ে দেখেন আপনার মালিক আল্লাহ। চোখ কে চালায়? মেয়ের দিকে ছায়া থাকে কে? আল্লাহ। মেয়ের দিকে আল্লাহ ছায়া থাকে। কি কথা কি বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, চোখ আমি চালাই, ডানে তাকাই, বামে তাকাই, রঙিন চশমার ফাঁক দিয়ে তাকাই, কিন্তু পরনারীর দিকে তাকানো হালাল না হারাম? মার দিকে তাকানো কি গুনাহ না সওয়াব? বউয়ের দিকে, অন্যের বউ দেখছেন চুপ করে থাকে। হ্যাঁ, অনেকে কয় হুজুর বিয়ে করে যা মজা, পরকিয়া করে তার চেয়ে বেশি মজা। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। পরকিয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? আজকে সমাজে বিয়ে বেশি না পরকিয়া বেশি? বিয়ের তো দরকার নাই, পরকিয়া করলে কোনো খরচ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও কথাগুলো মুখরোচক মনে হচ্ছে, আজকে অসংখ্য পরিবার আগুন ধরেছে পরকিয়ার কারণে। ঠিক কিনা? শুধুমাত্র মোবাইল সেটিং সেটিং সেটিং। ঠিক কিনা? কি করো? সেট। কি করে? সেট। আমার ভাইয়েরা, আমার মনে হয় এই মোবাইলের যদি জবান খুলে যায় বলবে এটা লুচ্চা। ঠিক কিনা বলেন? ওটা বদমাইশ, এটা সবচাইতে বড় সাক্ষী। এই জন্য মোবাইলটাকে মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে?
মুসলমান বানাতে হবে, কোরআন এই মোবাইলের ভিতরে কোরআন তুলতে হবে, ভালো কিছু দেখতে হবে। আমি মোবাইল দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, কথা বোঝেন নাই? আমাকে কে দেখছেন? আমার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি, আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমার আপনার সফলতার জন্য এক নাম্বার জরুরি হলো কোরআনটাকে নিয়মিত করানো, নিয়মিত করা। যখন আমরা ঘুম থেকে উঠব, প্রথম ওযু বানায় নামাজে দাঁড়ায় যাব। কিসের নামাজ? আরো জোরে, আরো জোরে। ফজর আগে দরকার না, জুমার নামাজ আগে দরকার। কিন্তু আজকে আমার দেশে কোনটা আগে যায়? ফজর পরে নেই, জুমাই গেছে, আছে না? ফজরটা বাদ দিয়েছে, জুমাই হাজির হয়ে গেছে। আবার জুমাই না গেলে আবার বলে হুজুর জুমাই না গেলে নাকি মুসলমান থাকে না। দেখছেন কি ফতুয়া বানানো, এদিকে ফজর নাই। আমার ভাইয়েরা, এমনটা হওয়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, বান্দা এটা আমার হক, তুই আমার হকটা আদায় করবি, আমি তোর হক জান্নাতটা বুঝায় দেব। তুই আমাকে সেজদা দিবি, তুই আমাকে রুকু করবি, আমি তোকে মাফ করে দেব। কোরআনটা আমরা সুন্দর করে তেলাওয়াত করা শিখব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারে না এমন লোক আমার দেশে বেশি না কম? কিন্তু বিড়ি খাওয়ার পরিমাণ বেশি না কম? আলহামদুলিল্লাহ। ওকামে আছে, খালি বিড়ি খায়, বিড়ি খাওয়ার দোয়া আছে। আচ্ছা, যারা বিড়ি খায় কি কয়? আমি তো এটি চিন্তা করি। রাগ করতেছেন নাকি আপনি? ওঠে কেন মুরব্বী? মা মুশকিলা, কোমর লেগে গেছে, একটু খাড়া হন, বসেন বসেন। আমি যদি বলি ভাই আমার একটু কোমর টোমর সই করি, আমি একটু হেঁটে হেঁটে আসি, একটা খুঁজে পাবো কাউকে? কোন হুজুর নিয়ে আসলে খালি কোমর সোজা করে? একটু বসেন, কেউ যাবেন না। আমি দয়া করে, একটা লোক উঠলে আমার আলোচনা হেরে যায়। আপনি ওঠার মধ্যে আপনার ওঠার মধ্য দিয়ে যদি আমার আলোচনা হেরে যায়, এটা আপনার জন্য বদনসিব হয়ে যাবে। একটু বসো। সম্মানিত ভাইয়েরা, কয়টা কাজ করব আমরা? বলেন কয়টা কাজ? বুড়ো চাচার বয়স 70 বছর। চাচা কোরআন পারেন? বাবা খুব কঠিন, মুখে আসেই না। চাচা, ওই যে নিয়ামতপুরের থানার সামনে যে আপনার একটা জায়গা আছে, ওই জায়গার ডাক নাম্বার কত? 93। বুঝতেছেন কি? কোরআন মুখেই আসে না, ডাক নাম্বার বলে না। কি কথা কি বোঝা গেল? তাহলে বুড়ো চাচার বয়স 70 বছর, দাগ নাম্বার ভুল নাই, সিএস নাম্বার ভুল নাই, আরএস না ভুল নাই, কিন্তু জান্নাতের যে দাগ নাম্বার লাগবে কোরআনে খুঁজে বের করতে হবে, এটার কোনো খেয়ালই নেই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআনের আয়াতগুলো শিখব, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠাগুলো জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4 বার করে বলেছেন একই কথা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না। তাদের কি দিল কি তালা মারা হয়েছে নাকি? দিল কি লক হয়ে গেছে নাকি? কোরআন কি তারা কেন গবেষণায় নিয়ে আসে না? আমরা কোরআনটা সুন্দর করে পড়বো। কি সুন্দর মজার সূরা, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সুন্দর করে কুল হুয়াল্লাহু আহাদ, জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাইতের শেষে দাল, সবাইতের শেষে কি? দাল। এবার র দিয়ে শেষ হয়েছে একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন বান্দারে
কত আয়াতের ছন্দ মিলিয়ে তোর সামনে দিয়েছি বান্দা, যেন মুখস্থ করতে সহজ হয়ে যায়। একটা করে আয়াত মুখস্থ করবি, জান্নাতে একটা করে তালা তোর বড় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরেকটা সূরা আছে সবসময় বেশিরভাগ আয়াতের শেষে শুধু দাদা, বেশিরভাগ আয়াতের শেষে কি দাদা। এক নাতি কয়, দাদা তোমার নাম এত কোরআনে কেন? বোঝেন নাই? কি হয়েছে দাদা, কোথায় পাইছো আমার নাম? এখন বাচ্চা বলতেছে আজকে মক্তবে গেছিলাম, শুধু হুজুর শুধু দাদাই কয় কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার বলেন। সব দাদা দিয়া শেষ। আবার আপনি চলে যান সর্বশেষ সূরা, কোন সূরা? বলেন 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 বলেন। নাস মানে কি? মানুষ, আমরা। সর্বপ্রথম সূরার নাম কি? বাকারা। প্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গরু। প্রথমে হলো গরু, শেষে হলো মানুষ। অর্থাৎ কোরআনে তুমি ঢুকবা, এই কোরআনে ঢুকতে নিয়ে তোমার যদি গরুর মতো সেন্সলেস হয়ে ঢোকো, গরুর যেমন কোনো চিন্তা নাই, গরুর যেমন কোনো সেন্স নাই, অনুভূতি নাই, বিবেক নাই, বিবেকহীন হৃদয় নিয়ে যদি কোরআনটাকে সুন্দর করে গরুর মতো আচরণ নিয়ে যদি ঢুকে পড়ো, এরকমও যদি তোমার চরিত্র হয়ে যায়, কোরআনটা সুন্দর করে পড়বে, মানুষের মতো না আসে কোরআন থেকে বের হয়ে পড়বে। সুবহানাল্লাহ। সূরা নাসের প্রত্যেকটা আয়াতের শেষে সিন দিয়ে শেষ করেছেন কবিতার ছন্দের মতো। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর মিল। আবার আবু লাহাবের নামে সূরা আছে না নাই? রহমতের সূরা না গজবের সূরা? সবাইতের শেষে বা দিয়ে শেষ হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর আল্লাহর কালাম, পড়তে মন চায় না অনেকের, না আমরা তেলাওয়াত করব বেশি বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে বাধা দিয়েছিল আবু জেহেল। আজকের সমাজেও কিছু আবু জেহেল আছে না নাই? আছে না নাই? মাহফিলে স্লোগান দিতে বলেন, স্লোগান দিতে বাধা দেয়। নারে তাকবীরের নাম শুনলে ওদের গায়ে জ্বলে। আছে না? তাহলে নারে তাকবীর আল্লাহর নাম নিতে বলবা না, কার নাম নিব? কার নাম নেব? কোরআন থেকে আলোচনা করতে দিবা না। তোমরা একটা কোরআন বানায় দাও, তোমরা একটা কোরআন বানাও, সেখান থেকে কথা বলি। আমরা তো কথা বলবো। এই কোরআন যদি পছন্দ না হয় তাহলে আরেকটা কোরআন বানাতো না। জীবন যাবে, কোরআন ছাড়া কোনো বক্তব্য হবে না। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। যার কথার মধ্যে কোরআন নাই, যত দামি কথাই হোক না কেন, আল্লাহর কাছে সেই কথার কোনো মূল্য নাই নাই নাই। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমরা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করব, জিহ্বা দিয়ে আওড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ কি পড়তে হবে? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কোরআন দিয়ে নামাজ পড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব। কোরআন দিয়ে সমাজ গড়তে যারা বাধা দেয় তাদেরকে মোকাবেলা করব। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমরা যখন জন্ম নিয়েছি আমার কানে কি শব্দ দিয়েছে?
আরো জোরে। যখন নামাজে দাঁড়াই তখন নিয়ত বাঁধতে কি, রুকুতে যেতে কি, সেজদায় যেতে কি, সেই যে তার মুনিবের নাম নিতে লজ্জা পায়। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানযির রাব্বাকা ফাকাব্বির। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় না কয় বিধাতা, উপরওয়ালা, সৃষ্টিকর্তা। আল্লাহ বললে নাকি মৌলবাদী মৌলবাদী গোন্দা। এরকম বেকুব কিছু আছে না নাই? কিছু আছে না নাই? শতবার খোদা বললে যে সওয়াব পাবো, একবার আল্লাহ বললে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাবো। আমার আল্লাহর নাম খোদা না। শুনে রক্তাক্ত অবস্থায় তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। ওই সময় চক্ষু বন্ধ করে শুধু আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এত বড় মুসিবতে পড়লাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার এই সত্যতা তুমি প্রমাণ করে দাও, জাতির সামনে ওপেন করে দাও। ধৈর্যের পরিচয় দিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। ওই মারিয়ামের দায়িত্বে ছিলেন তার খালু আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়ামকে ঘর থেকে বের করে দেওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিনার অভিযুক্ত করলো। শেষ পর্যন্ত করাত দিয়া চিরে একজন পয়গম্বরকে জিনার মামলা দিয়া করাত দিয়ে চিরে দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। একজন পয়গম্বরকে যদি জিনার অপবাদ চাপিয়ে দিয়ে যদি করাত দিয়ে দুই টুকরো করে যদি শহীদ করে দেওয়া হয়, সেই নবীদের উত্তরসূরি যারা আলেম ওলামা তাদের বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আসতেই পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দেওয়া হলো। একে তো পেটের সন্তান, দুর্বল দেহ হয়ে গেছে। একজন মানুষের সর্বক্ষণ যখন তার প্রয়োজন, সেই সময় তার পাশে কেউ নাই। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন, নির্জন পরিবেশ, কেউ নাই। একটা শুকনো ডালের নিচে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান পাশে ভূমিষ্ঠ হয়ে আছে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই, ফেরেশতা সরাসরি এসে মদত করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন ইব্রাহিমের মা, আর আরেকজন হলেন আমার নবীর মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে চলে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম কোন মাসে? বলেন কোন মাসে? মৃত্যু কোন মাসে? মৃত্যু কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আমার নবীজি যখন জন্ম নিলেন, জন্মের 6 মাস পূর্বে আমার নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির জন্ম যখন হলো, স্বামী মারা গেলে বইয়ের মন ভালো থাকে না, খারাপ থাকে। সন্তান ভূমিষ্ঠ হলো, আম্মা জান আমার নবীজির মা আমেনা সন্তানের চেহারার দিকে তাকায় হাসবেন কখন? সন্তানের সুন্দর চেহারার দিকে তাকায় স্বামীর কথা মনে হয়, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে, ডুকরে ডুকরে কাঁদতে থাকেন। 2-3 দিন চলে গেল। আবু তালেব একদিন আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর স্মৃতিচারণ করে বলছে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে আজকে একটা বিষয় প্রশ্ন করব, তুমি বলতে পারবে কিনা জানি না। কি চাচা আপনি বলেন। আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্মগ্রহণ করো, জন্মের 2 দিন পর আমি তোমার ঘরে ঢুকলাম, তোমার মাকে দেখতে পেলাম। তোমার মা তোমাকে ঘরে রাখে নাই, তোমার মা তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে সুন্দর করে শোয়া রেখেছে। তোমার মা ওই জায়গায় নাই, তোমার মা পাশে কি যেন করছিল, আর মনটা খারাপ। আর আমি তোমাকে একা একা দেখলাম, তুমি একা একা শুয়ে আছো চাঁদনি আকাশের নিচে। আমি দেখতে পেলাম তুমি যখন তোমার ছোট্ট চোখ দিয়ে চাঁদের দিকে তাকাও, ডান দিকে তাকালে চাঁদ ডান দিকে চলে যায়,
আবার যখন তুমি বাম দিকে তাকাও চাঁদ লাফ মেরে বাম দিকে চলে যায়। তুমি যখন মুহাম্মদ বাতিজা, তুমি যখন তোমার ডান হাতটা দিয়ে যখন চাঁদের দিকে হাতটা দিয়ে যখন নিচের দিকে টান মারো, চাঁদটা নিচের দিকে চলে আসে। আবার বাম হাত দিয়ে যখন টান মারো তখন চাঁদটা নিচের দিকে চলে আসে। আসলে ব্যাপারটা কি, আমি কি ভুল দেখেছি না সত্যি দেখেছি মুহাম্মদ তুমি বলো তো। এবার রাসূল বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন মহা সত্যই দেখেছেন, কারণ আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মার মনটা খারাপ। আমার মা আমার কাছে আসতেই কান্নায় ভেঙে পড়ে, আমার কাছাকাছি আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। সেই জন্য আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ডেলিভারি হওয়ার পরে ওই সন্তান থেকে দারুণ খুশি হলেন। খুশি হয়ে সন্তানকে দুধ পান করাবেন। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, তার কোনো খাবার নাই। সেই সময় শুকনো ডালের দিকে তাকায় দেখেন শুকনো ডাল সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলগুলো পেকে পেকে আছে। ফলগুলো হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন, জীবনে শক্তি ফিরে পেলেন। 3 দিন চলে গেল, সন্তানকে কোলের মধ্যে নিয়ে ভাবতেছেন কি করব। এমন সময় বলা হলো, মারিয়াম তুমি এই জায়গায় নয়, তুমি এখন মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, কেমন করে যাব? আমাকে এবার তো শুধু দোষ দিবে না, এবার সন্তানকেও গালি দিবে, আমাকেও গালি দিবে। আমাকে বলবে জেনাকারিনী মহিলা, আর সন্তানকে বলবে জারজ সন্তান। আমি কি জবাব দেব? আল্লাহ বলছেন, মারিয়াম রে ওই সময় তোমার কোনো জবাব দেবার দরকার নাই, তার জবাবটা অবশ্যই দিয়ে দেবে। একটা পরিবেশ চলে আসবে, বিপদ দেন কে? আবার বিপদের ফয়সালা করেন কে? আর আসল বিচারটা করেন কে? সত্য প্রকাশ করে দেন কে? মারিয়াম বিনতে ইমরান সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে যখন লোকালিটির মাঝে চলে গেলেন, কোরআন বলছে সূরা কাসাস পড়বেন, সমস্ত ইতিহাসগুলো পেয়ে যাবেন। মারিয়াম পড়বেন, ইতিহাসগুলো পেয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবজাতককে কোলের মধ্যে করে নিয়ে যখন মানুষের মাঝে চলে গেলেন, মানুষের মাঝে যাওয়া মাত্র সমস্ত লোক গালাগাল শুরু করে দিল, মারিয়াম তোমার এই সন্তানটার বাবার নাম কি, কি পড়েছে এই সন্তানের? সঙ্গে সঙ্গে মারিয়ামকে জানিয়ে দেওয়া হয়েছিল, মারিয়াম তুমি বলবে ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যত প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো। সবাই হাসতেছে, এটা কি পাগল হয়ে গেছে নাকি? ওই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? পৃথিবীতে 3 জন শিশু দোলনায় থেকে কথা বলেছে, কয়জন বলেন? 3 জন। 3 দিনের শিশু দোলনায় থেকে কথা বলেছে, তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হলো, ঈসা ও সন্তান নবজাতক, তোর মা তোকে প্রশ্ন করতে বলেছে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে উত্তর দিচ্ছে সন্তান, 3 দিনের বাচ্চা সন্তান জবাব দিচ্ছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার মা একজন নবীর মা। খবরদার খবরদার, মার সঙ্গে তোরা নাফরমানি করবি না, বেয়াদবি করবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এই ইতিহাসটা টানার উদ্দেশ্য হলো, মা আপনার জীবন সংসারে জীবন চলার পথে হাজারো বিপদ আসবে, মুসিবত আসবে, আপনাকে ট্যাকেল দিতে হবে। মারিয়ামের দৃষ্টান্ত আল্লাহ পাক এই জন্য তুলে ধরেছেন, আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ধৈর্য ছিল! তিনি মৃত্যুবরণ করেছেন কার হাতে? তার কি হয়? স্বামীটা কি ভদ্র না কাফের? ভদ্র না কাফের? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছিলেন, কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন, তাওরাতকে বিশ্বাস করেছিলেন, মুসাকে বিশ্বাস করেছিলেন, আল্লাহকে বিশ্বাস করেছিলেন। ফেরাউন বলল, আসিয়া আমি তোকে রাজধানী বানাইছি, তোকে এত সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, ইসলামটা ছেড়ে দে, মুসাকে ছেড়ে দে, তাওরাতটাকে ছেড়ে দে। আসিয়া বলছেন, স্বামী গো সম্মান দিয়ে আপনাকে চূড়ান্ত আকারে, কিন্তু আমি এই কথা মানতে পারবো না, কারণ সব ছাড়বো কিন্তু জান্নাত ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন অর্ডার দিয়ে দিল, লোহার চিরুনি নিয়ে আসুক। লোহার চিরুনি নিয়ে আসা হলো। ইবনে কাসির খুলে দেখবেন, লোহার চিরুনি নিয়ে এসে যখন মাথা থেকে চামড়াগুলো যখন টেনে টেনে যখন দেহের দিকে নিয়ে আসা হচ্ছিল,
আসিয়ার মুখে চিৎকার কোনো আওয়াজ নাই, দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া আমালি। ও আল্লাহ, আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে, আমার কোনো দুঃখ নাই, আমার চামড়াগুলো টেনে টেনে পাড় দিকে নিয়ে যাচ্ছে, কোনো আমার আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, তুমি আমাকে আমার জন্য একটা ঘর বানায় দিবা তোমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি জান্নাতটা আগে চান নাই, তিনি বলেছেন তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবে, একটা ঘর শুধু। কারণ জান্নাত পেলাম, তোমাকে পেলাম না, সেই জান্নাতটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আবার জাহান্নাম পেলাম, সেই জাহান্নামে তুমি আল্লাহ আমাকে পেয়ে, তুমি আল্লাহ তোমাকে পেয়েছি, ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমরা কাকে চাই? আসতে বলবেন না, কাকে চাই? আল্লাহকে চাই। আমার মা এরকম করে হাজারো দৃষ্টান্ত আছে, ওই সমস্ত ইতিহাসগুলো ঘাটুন। আম্মাজান আয়েশার জীবনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করুন, ফাতিমার জীবনটাকে গ্রহণ করুন। ফাতিমার যখন বিয়ে হয়, তার স্বামীটা ধনী না গরিব? শুধু গরিব না, ভালো গরিব। ঘর নাই, বাড়ি নাই। এই জায়গায় যত মানুষ আসছেন সবার ঘর বাড়ি আছে না নাই? আর আমার নবীর জামাই আলীর ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই। নবীজি বিয়ে দিলেন এমন একজন যুবককে তিনি পছন্দ করেছেন। ওই সময় ধনী ধনী বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ঘোড়াওয়ালা, সম্পদওয়ালা, খেজুরের বাগানওয়ালা অনেক সাহাবী ছিল। সব সাহাবী প্রস্তাব দিচ্ছে বিয়ের, সব প্রস্তাবকে তিনি ডিনাই করে বলছেন কাউকে পছন্দ হয় না, কারণ পছন্দের মানুষ আমার সামনে এখনো হাজির হয় নাই। হযরত আলী সবার শেষে গেলেন, আস্তে করে বসলেন, বলছেন আলী কি যেন বলতে চাও, কি বলবা? হুজুর কি যে কব নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিলে করা যায়। রাসূল বললেন টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়, ঘর বাড়ি তো নাই। আল্লাহু আকবার। আর এখন মেয়েকে বিয়ে দিতে গিয়ে ছেলের কত কিছু দেখে, কি চাকরি করে, অমুক 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 কোম্পানির সে এমডি, এত বড় তার কোটি কোটি টাকার ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। এরকম আছে না নেই বলেন? চরিত্র হলো লুচ্চা নাম্বার 1। চরিত্র দরকার নাই, টাকা দরকার। চরিত্র দরকার নাই, মঙ্গল গ্রহে অফিস দরকার। কিন্তু আমার রাসূল সম্পদ দেখলেন, তার অন্য কিছু দেখলেন না, চরিত্র দেখলেন। চরিত্র দেখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সামনে দাঁড়ানো, রাসূল বললেন কিছু টাকা তো অবশ্যই লাগবে, তাছাড়া বিয়ে করবা কেমনে, মোহরানা দিতে হবে। রাসূল বললেন ঠিক আছে, তুমি টাকা সংগ্রহ করো, কিছুই নেই তোমার, হ্যাঁ আছে কি? এই যে তরবারি, এই যে ঢাল। সঙ্গে সঙ্গে রাসূল বললেন যাও, তরবারি তোমার যুদ্ধে কাজে লাগবে, অবশ্যই তরবারি বিক্রি করা যাবে, ঢালটা বিক্রি করে আনো। ঢাল যখন বিক্রি করতে গেলেন, সাত সকালে বাজারে গিয়েছেন, সামনে কাস্টমার হয়ে দাঁড়ায় গেছেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বলছেন আলী এত বড় একজন মুজাহিদের ঢালটা আজকে বাজারে তোলার কি প্রয়োজন হলো, কি হয়েছে তোমার? হযরত আলী বলছেন ঢাল বিক্রি করে দারুণ প্রয়োজন। কেন? বিয়ে ঠিকঠাক কার সাথে? আপনার শালীর সাথে। আল্লাহু আকবার বলবেন। ওসমান বলছেন মানে? হ্যাঁ, আপনার শালীর সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। কত দিরহাম নিবা? এত দিরহাম নেব। তাকে টাকা হাতে তুলে দিলেন। টাকা হাতের মধ্যে তুলে দিয়া বলছেন যাও আমাকে ঢালটা দিয়ে দাও। ঢালটা নিলেন, টাকা তার হাতে তুলে দিলেন। টাকা নিয়ে যখন যাচ্ছেন, কয়েক হাত চলে গেছেন, পিছন থেকে বলছেন আলী এই দিকে আসো, ঢাল তো আমার হাতে মানায় না, ঢালটা মানায় তার হাতে, যে হলো দিগ্বিজয়ী বীর যুদ্ধের ময়দানের আলী। তুমি ঢালটা নিয়ে যাও, তোমাকে আমি হাদিয়া দিলাম, কারণ তুমি আমার হবু ভাইরা। কি ভাইরা বলেন? কিছুক্ষণ পরে তুমি ভাইরা হয়ে যাবে, যাও। ঢালও নিলেন, টাকাও নিলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন ও আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। হুজুর ঢালটা বিক্রি করেছি। ঢাল বিক্রি করলে এই ঢাল কিসের ঢাল? হুজুর ঢালও বিক্রি করছি, আবার হাদিয়াও পাইছি। এই যে টাকা, ঢাল আমাকে আবার ফেরত দিয়েছে, আমাকে ফ্রি দান করে দিয়েছে। কে? আপনার বড় জামাই ওসমান। রাসূল বলেন লোক আর খুঁজে পাও না। জোরে কেন আল্লাহু আকবার। আমি আমার জামাইকে বললামই না, তার আগে তুমি ঢোল পিটায় আসছো, কাজ করছো তুমি।
আমার নবীজি বিয়ে দিলেন। 12 নম্বর পূর্ণ বিয়ে, খুব অল্প খরচে বিয়ে। আজকের বিয়েগুলো তো অপচয় আছে না নাই? আছে না নাই? খাদ্যের অপচয়, টাকার অপচয়, গায়ে হলুদের মতো বিজাতীয় সংস্কৃতি আছে না নাই? এরপর খাবারের অপচয় হয়। মুরগির রান, এত বড় বড় মুরগির রান কামড় একখান দিয়ে ফেলে দেয় তোর বাপের। হ্যাঁ, খাবারকে নষ্ট করা যাবে? খাবারকে নষ্ট করা যাবে? খাবারের সবচেয়ে রহমতের অংশটুকু শুরুতে না শেষে? শেষে। সমস্ত প্রোটিনগুলো প্লেটের তলে জমা হয়, মেডিকেল সায়েন্স বলছে। এই জন্য রাসূল বলেছেন প্লেটটাকে চেটে খাও। সুবহানাল্লাহ। আর এখন খায় মানুষ, কিছু মানুষ আছে খায় কুত্তার মতো, আছে না নাই? প্লেট চেটে চেটে খাচ্ছে এক হুজুর হোটেলের ভিতরে। 4 যুবক চা খাচ্ছে বাম হাতে। হুজুরের খাওয়া দেখে আর মুরগির ওই হাড়গুলো চাবানো দেখে ওরা আরো গল্প করে, হুজুর জীবনে মনে গোস্ত টোস্ত খায় নাই। আরেকজন কয়, যে চাটা শুরু করছে, ওরে বাপরে বাপ, যে হাড় চাবাচ্ছে কুকুরের খাবারও ধুয়ে দিল না। এরকম করে যখন কথা বলতেছে, এক পর্যায়ে এক যুবক বলে, হুজুর এই যে হাড় হুড়গুলো খেয়ে ফেলতেছেন, তাহলে আপনার এলাকার কুকুরগুলো কি খেয়ে বাঁচবে? এখন এবার হুজুর সবাই বলতেছে, দেখো আমার এলাকার কুকুরগুলো খুব সভ্য, এই সমস্ত হাড় হুড় খায় না। কি খায়? তোমরা যেমন বাম হাতে চা খাও, আমার কুত্তাগুলো এরকম বাম হাতে চা খায়। যেমন প্রশ্ন তেমন উত্তর, ঠিক কিনা? বাম হাতে কে খায়? শয়তান খায়। বাম হাতে কে খায়? শয়তান খায়। আমরা বাম হাতে খাবো না ডান হাতে খাবো? সিগারেটও ডান হাতে খাবো, ওটাও তো খাবো। কি টানা টানে, ওরে বাপরে বাপ। কিছু কিছু চাচা আছে বুড়া 80 বছর বয়স, টান দেখে মনে হয় 16 বছরের যুবক, আছে না নাই? সামনে পদ্মার পরে বসে এমন টান দেয়, টান দিয়ে মুখ ফুলে তোরে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? এগুলো ঠিক না। সকল নেশা থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকের সময় এত তাড়াতাড়ি গেল, বুঝলাম না কিছু। আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুর বাসুক। হ্যাঁ ঠিক আছে, জোরে বলি ইনশাআল্লাহ। পেয়েছি, আমি পেয়েছি, নো প্রবলেম। মানুষ যাচ্ছে না তো, মানুষ আমাকে সময় দেবে আজকে। আমার ভাই তো তারা, আমার মুসলমান দিনই ভাই। আপনারা থাকবেন না? এই যে শেষ করতে কয়, শেষ করতে কয়, শেষ করবো? তাহলে কি করবো? এটা থুয়ে দিলাম, ঠিক আছে না? বাস, জি হ্যাঁ, রাখেন না, একটু মেজাজ দেখালাম। কিছু কিছু মেজাজ ওষুধের কাজ করে, তাই না? বলি আলহামদুলিল্লাহ। যে স্বামীর মেজাজ নাই, বউ পালতে পারবে না। একটু মেজাজ দরকার, আছে না নাই? একটু চোখ গরম করতে হবে, চোখ গরম। হাত গরম করা যাবে না। কি গরম? হাত গরম নিষেধ, একটু চোখ গরম। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', একটু বিছনা পৃথক করে দেওয়া, একটু চোখ গরম করা, একটু কথা না বলা, একটু অভিমান করা, দেখবেন এমনি সোজা হয়ে গেছে, কাইন্দা কুইন্দা শেষ, ঠিক কি না? এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। আর কিছু আছে গরুর মতো পিটায়, ও আরেক গরু, ঠিক কি না? মানুষকে পিটায় ভালো করা যায়? পিটায় তো আরো বাঁকা হয়। মার, তুই মরে যাবো, তোর কথা শুনবো, যা, ঠিক কি না? টেকনিক করতে হবে। আমার নবীজি 4 স্ত্রীর সামনে বসা। কয় স্ত্রীর সামনে বসা? 4টা স্ত্রীর সামনে বসা। এক স্ত্রী বলে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, এই উত্তর এখন দেব না। কখন দিবেন? কালকেই সময় দেব, যাও। 4 স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, হুজুর তো আমাকেই বেশি ভালোবাসে। সন্ধ্যা হওয়া মাত্রই আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। 8টা খেজুর হাতের মধ্যে নিয়েছেন। কয়টা? 8টা। তাহলে সবার কপালে কটা করে পড়তেছে? 2টা করে। আম্মা জান আয়েশার হাতে 2টা করে খেজুর দিলেন, দিয়ে বললেন, শোনো, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কাকে বলতে হবে আই লাভ ইউ? কি অন্যের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে, অন্যের বউ না কিন্তু, আবার নিজের বউ। রাসূল বললেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিলাম,
কিন্তু এই খেজুর দেওয়ার কথা যেন অন্য বউয়ের কানে না যায়, মনে রাখিস। গেলেন দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে বলছেন, শোনো আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা যেন কেউ না জানে। এরকম করে 4টার হাতে দিয়ে আসছে। পরের দিন বসে আছেন 4 জন তো দারুণ খুশি, যাক আজকে ঘোষণা হয়ে যাবে আমার নামে। আমার নবীজির সামনে চলে যাওয়া হলো। 4 জন স্ত্রী দারুণ খুশির ভাব নিয়ে চলে গেছেন। রাসূল আমার নামটা নিয়ে নেবেন। এবার রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি একখানা হাসি মারলেন। আমার নবীজি চিৎকার করে হাসতেন না, আওয়াজ দিয়ে হাসতেন না, ঠোঁট দিয়ে হাসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির চেহারায় কখনো মন মরা থাকতো না, মলিন থাকতো না, পেটে খাবার নাই কিন্তু মুখে হাসি বন্ধ নাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এর উত্তর হলো, তোমরা সবাই জানবে, সবাই তো জানবে না, আমি তোমাদেরকে জানায় দিচ্ছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে গত রাত্রে 2টা খেজুর লুকোচুরি করে দিয়ে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। রাসূল কি ছিলেন? জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক রাত পেয়েছি, একটু একটু করে সব দিক থেকে একটু বলার চেষ্টা করতেছে। ব্যবসায় লস নাই কয় কাজে? 3 কাজে। নাম্বার 1 তো বললাম, কোরআনটা আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সহি করে না ভুল করে? সহি করে কোরআনটা আমরা শিখব। এটা আমার আপনার জন্য ফরজ। আজকের থেকে শিক্ষক নিয়ে নেন, আজকের থেকে টিচার নিয়ে নেন। ইংলিশ শেখার জন্য মাসিক বেতন কম না বেশি? আর আরবি শেখার জন্য মাসিক বেতন বেশি না কম? আলহামদুলিল্লাহ। কি বলি আমি, এটা একটা চরম দুঃখের ব্যাপার। একজন ডিসি ইমামের পেছনে নামাজ পড়েন। ইমাম আল্লাহর দৃষ্টিতে ইমামের দাম বেশি না ডিসির দাম বেশি? ইমামের দামটাই বেশি। ইমাম ডিসির পেছনে নামাজ পড়তেছে, কিন্তু ইমামের বেতন ডিসির চাইতে কম না বেশি? কম। আমার ভাইয়েরা, আমার দেশের 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম, 4 লক্ষ মুয়াজ্জিন, তাদের যে বেতন দেওয়া হয় সেই বেতনগুলো সম্মানজনক না অসম্মানজনক? এমন খতিবও আছে, গ্রামের মসজিদের খতিব 6 মাস বেতন বাকি আছে না নাই? 6 মাস বেতন বাকি। কি সম্মান আমরা আলেমদেরকে দিতে পেরেছি। আবার প্রশ্ন করে, হুজুর 10,000 টাকা মাসিক বেতন দিয়ে আপনি এমতি করেন, এত টাকা কি করেন? এরকম আছে না? আমার ভাইয়েরা, উচিত নয়। ইংলিশ শেখানোর জন্য 5,000 টাকা, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন। আবার ইংলিশ টিচার বলে দেয়, যাব, শর্ত হলো শুধু চা খাবো না, কফি দিতে হবে, সাধারণ কোনো বিস্কিট দেওয়া যাবে না, আকবরিয়ার বিস্কুট দিতে হবে, আবার ফলমূল দিতে হবে। আর হুজুর মাসে 30 দিন যায়, একটা চাও কপালে জোটে না, 3 মাসে কোনো বেতনের খবর নাই। আপনার কোরআন সহি হবে কেমন? আমার ভাইয়েরা, সুন্দর করে কোরআন শিখতে হবে। কোরআনের সম্মান মর্যাদাও দেওয়া দরকার, কোরআনকে সর্বাধিক মূল্য দেওয়া দরকার, মর্যাদা দেওয়া দরকার। কোরআনের তো বিনিময় হয় না, তবে এর সম্মান আছে না নাই বলেন? আছে। সুন্দর করে কোরআনটা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, আল্লাহ বলছেন বান্দারে, নাম্বার 2 যে কাজটা করলে তোর কোনো লস হবে না। অনেক লম্বা কথা, শর্ট করে বলছি আমি। ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজ কায়েমের সংগ্রামও করতে হবে। নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী নয় এমন লোক বাংলার জমিনে আছে না নাই? না অভাব নাই? এই ধরনের লোকই বেশি খুঁজে পাওয়া যাবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে পিঠে পিটন আসবে। নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে ইউসুফের মতো জেলও খাটা লাগতে পারে। নামাজ আদায়ে কোনো সমস্যা নাই। মুনাফিকরাও নামাজ পড়ে, সেই নামাজ তো পড়তেই হবে। নামাজ সংগ্রাম, নামাজের সংগ্রামে আমাকে আপনাকে শামিল হতে হবে। আমার বন্ধুগণ, সেই দল করা জায়েজ নাই যে দলের নেতাগুলো নামাজের জন্য ডাকে না। ঠিক কিনা? নামাজের জন্য যারা ডাকে না, সেই ডাকে সাড়া দেওয়া যাবে না। যেই নেতা নামাজের জন্য ডাকবে, বলবে নামাজ পড়বা, তুমি আমার কর্মী হবে, সেটাই হলো প্রকৃত দল। আমার ভাইয়েরা, সেই দলটা করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আমরা মুসলমান নামাজ কায়েমের সংগ্রাম করব, নিজেও নামাজ পড়ব, জীবনে নামাজ ছেড়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা?
জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেয়ে গেলেন, কষ্ট পেলেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। নিয়ামতপুরের মানুষকে নিয়ামতে ধন্য করো। জোরে বলি আমিন। এলাকায় সুদ আছে, তাহলে তো গজব, গজবপুর কিসের নিয়ামতপুর? এলাকায় সুদ আছে, কম না বেশি? বরকত বেশি না গজব বেশি? এই ওঠে কে? ধরেন তো, ধরেন তো, বসেন, একটু বসুন, দয়া করে একটু বসুন। আর একটু সময় কি আছে? ফুটবল খেলা 90 মিনিট। কত মিনিট? 90 মিনিট। গোল হয় নাই, আরো কত মিনিট? বলেন আরো কয় মিনিট? কই না 30 মিনিট না? ফুটবল মাঠে খেলা মাহফিল হচ্ছে, ফুটবলের খবর রাখতে হবে না? 90 মিনিট খেলা, গোল নাই, রেফারি আরো অর্ডার দিল, আরো 30 মিনিট বাড়ায় দিলাম। সেই 30 মিনিটকে কিছুই মনে করো না, রেফারি আরো বাড়া। তাও দেখি মাহফিলে একটু সময়টা বাড়ুক না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? যে উঠবে তার ধরবেন। বাড়িতে যাবেন না আপনারা? বাড়িতে যাবেন না? থাকেন তাহলে আমি যাই। সম্মানিত ভাইরা, 3টা কাজ আমরা শিখে যাচ্ছি আজকে। 3টা কাজ করবো, লস হবে না। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করব নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠেই কি তেলাওয়াত? বলেন বলেন। কোরআন তেলাওয়াত 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তেলাওয়াত করব অর্থ সহ। নাম্বার 2 হলো নামাজটাকে কায়েম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, পরিবারকে পড়াবো। সন্তান পড়বে না, পিটাবো। ঠিক আছে না? সন্তান ক্লাসের পড়া না পড়লে কি করে? পিটায়, শাসন করে। সন্তান নামাজ না পড়ার জন্য কয়জন বাপ আছে পিটায়? কয়জন বাপ আছে শাসন করে? শাসন করবে কেমনে? বাপ তো নিজেই নামাজ পড়ে। ঠিক কিনা? কোথায় যাবেন আপনি? নামাজের জন্য তাকিদ থাকতে হবে। রাসূল বলেছেন বিল আসা, সন্তানকে লাঠি দিয়ে শাসন করো। এটাও আসছে। সম্মানিত ভাইয়েরা, নামাজের জন্য রাসূল কত পেরেশান ছিলেন, কত পেরেশান ছিলেন। আমার নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা কি? নামাজ। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে সর্বশেষ কথা থেকে, বাবা আমার ওই মেয়েটারে ঠকাবি না, ওই জায়গার পুকুরটা ওই ছেলেটা দিয়ে দিবি। এলা আসার নাই বলেন। আর আমার নবীর সর্বশেষ কথা কি? আরো জোরে, আরো জোরে। সে নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ আমরা বাদ দেব না। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার কাজটা করলে তোমাদের কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার 3 হলো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, জমজমি দান করেছি, ধান শস্য দিয়েছি, তোমাদের যে আবাদগুলো দিয়েছি, তোমাদের যে টাকা পয়সা সম্পদ, মিল ইন্ডাস্ট্রিজ গুলো দিয়েছি, সকল কিছুর মালিকানা তোমাকে ক্ষণিকের জন্য বানায় দিয়েছি আমি। সেই জায়গা থেকে তোমরা কিছু অংশ গোপনে প্রকাশ্যে আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ওয়াদা? 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন। সবাই দাঁড়ানি স্তূপ জমা হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক তিনি করলেন কি? অর্ধেক সম্পত্তি দান করলেন। অর্ধেক সম্পত্তি দান করার পরে মনে মনে চিন্তা করছেন আজকে আমার সঙ্গে মনে হয় আবু বকর পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে পর্যন্ত হাজির হন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হাজির হলেন, আমার নবীজি বলছেন আবার আবু বকর সারা জীবন তুমি ফাস্ট হয়েছো, আজকে তুমি আল্লাহর দ্বীনের জন্য তুমি কি পরিমাণ অর্থ নিয়ে এসেছো তুমি বলো তো। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই রাখি নাই, বাড়ির ঝাঁটা পর্যন্ত নিয়ে এসেছি, বাড়িতে শুধু রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব কিছু আল্লাহর পথে আমি আবু বকর দান করে দিলাম।
একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দিনের জন্য প্রথম খরচ করেছেন কোন সাহাবী? বলেন 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 বলেন। আবু বকর। হিজরতের সাথী কে ছিলেন? মেরাজের আগে মেরাজের বিষয়টা বিশ্বাস করেছেন প্রথম কে? নবীজির গুহায় ছিলেন কে? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীর নাম বলা হয়েছে, সেই সাথীর নামটা কি? আবু বকর। হিজরতের রাতে খুঁড়ে খুঁড়ে গুহার দিকে নিয়ে গেছেন কে? আবু বকর। কোরআনে বর্ণিত গুহায় ওই সাহাবীর সাথীর নামটাও করকে বলা হয়েছে। নবীর শ্বশুর কে ছিলেন? বলেন 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 বলেন। এক ব্যক্তি, দেখেন কত গুণে গুণান্বিত। নবীর শ্বশুর আবু বকর বেলালকে অর্থ দিয়ে টাকা দিয়ে মুক্ত করেছেন কে? জোরে বলেন কে? বিদায় হজের ভাষণে সবাই হাসে, কাঁদেন কে? কে কাঁদে বলেন? বিদায় হজের ভাষণে সবাই হাসি, কিন্তু আবু বকর কাঁদেন। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কাঁদো কেন? আমাদের তো আনন্দ, কারণ আজকে আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন, দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। আবু বকর বলছেন, শোনো, বিল্ডিং যখন বানানো শেষ হয়ে যায় আর ইঞ্জিনের কোনো কাজ থাকে না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, আমার রাসূল দুনিয়াতে আর বাঁচবেন না, এজন্য আমি কাঁদি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন কে? আবু বকর। এইরকম করে যাকাত অস্বীকার করার জন্য জিহাদের ঘোষণা করেছেন কে? বলেন, জোরে বলেন, কে করেছেন? আচ্ছা, এরপরে সমস্ত সম্পদ সব কিছু উজাড় করেছেন কোন সাহাবী? আবু বকর। নবীর পরে শ্রেষ্ঠ মানুষকে বলেন বলেন, নবীর পরে শ্রেষ্ঠ মানুষকে? আবু বকর। আসমা আয়েশার বাপকে? আসমা আয়েশার বাপকে? মদিনার মসজিদের জায়গা কেনা হয়েছে কার টাকায়? চিন্তা করুন, এক ব্যক্তির কত অবদান। নবীর সাথে কবরে সবচেয়ে কাছে শুয়ে আছেন কে? জোরে বলেন। আবু বকর। আমার নবীজির এত কাছের মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দান করেছেন। ওমর ফারুক বলেন, আমার গোটা জীবনের আমল এক পাল্লায় দিলে পরে আবু বকরের হিজরতের রাতের আমল এক পাল্লায় দিলে তারা পাল্লাটে ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দানের দিক থেকে আবু বকরকে কেউ টপকিয়ে যেতে পারে নাই, সব উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, এই কাজগুলো যদি আমরা করতে পারি, ব্যবসায় কোনো লস হবে না, শুধু কি হবে? লাভ হবে। লাভ কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই তিনটা আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আজকে যারা মারা এসেছেন, কালকের থেকে প্রশস্ত কাপড় পরবেন, ঢিলে ঢালা কাপড় পরবেন, একটা বড় চাদর মাথা দিয়ে গা দিয়ে ঢেকে বাইরে বের হবেন। আপনার সৌন্দর্য পরপুরুষকে দেখানো কি? আরো জোরে বলেন, দেখানো কি? আর স্বামীকে দেখানো জরুরি। স্বামীকে দেখানো কি জরুরি? দেখাতে হবে। যে জায়গায় দেখানো দরকার সে জায়গায় দেখান, বাকি জায়গায় আপনি ক্লোজ করে ফেলেন। আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। কেউ যাবেন না, সোজা 12টার দিকে চলে যাচ্ছি আমরা ধীরে ধীরে, আর কিছু সময় লেগে যাবে। আমি সবার কাছে একটু সর্বশেষ আরজ করব, আমি দেখতে চাই দেখি কে দৌড় মারে এটা করার পরে, এটা আবদার করার পরে। কেউ যাবেন না। মাহফিল কমিটি, এই যুব সমাজ না, এটা তাফসীর কমিটি, যুবকরা মুরব্বীরা সাহায্য করেছেন। আচ্ছা, চেয়ারম্যান সাহেব কোথায়? উনি কি চলে গেছেন? উনি কিছু দান করেছেন, যাক, উনি ওনার কাজটা করেছেন। উনি 3000 টাকা দান করেছেন। বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আগামীর মাহফিলে ওনাকে সভাপতি রাখবেন। এই মাহফিলটা আগামীতে 3 দিন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি, কেউ যাবেন না, আপনি দিয়েন না, কিন্তু মাহফিলের এই ফুল বাগানের ফুল আপনি চলে যাবেন, ফুল বাগান নষ্ট হয়ে যাবে। ফুল বাগান নষ্ট করার জন্য আপনার ওঠাটাই যথেষ্ট। কেউ উঠবেন না, বসেন, একসঙ্গে আমরা দোয়া করে যাব। একজন মা 500 টাকা দান করেছেন। চাদর চলে যাচ্ছে। এত বড় মাহফিলে অবশ্যই আপনারা কম বেশি দিলে পরে মাহফিল কমিটি উপকৃত হবে, তার উৎসাহ পাবে। ব্যাগ যাচ্ছে, শুধু ব্যাগ দেখে দিবেন, অন্য কাউকে দিবেন না। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, সবাই দিবেন। হাতটা একটু বের করে, অন্যের পকেট না, নিজের পকেটে হাত দেবেন। নিজের পকেটে হাত দিয়ে যে যা পারি আমরা সবাই দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মুরব্বী 1500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
যে যেখানে আছেন সবাই বসুন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মতিউর রহমান ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, নেক নিয়ত মঞ্জুর করো। এতক্ষণ তো সবাই ভালো ছিলেন, তো আমি তো দেখতেছি চাদর দিয়ে ব্যাগ দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম, মানুষ চলে যাচ্ছে। তাহলে মানুষ চলে যাওয়ার কারণ হচ্ছে ব্যাগ দিয়ে দেওয়া নাকি? এটা কেমন হলো? আপনি বসুন, আরেকটু সময় বসুন, 10টা মিনিট আমরা শেষ মোনাজাতটা করে যাই। আমরা বাপ মার জন্য দোয়া করি, আব্বা আম্মার জন্য দোয়া করে যাই। একটু বসুন, আপনার বাড়ি আপনার যাওয়া আল্লাহ পাক নিরাপদ করে দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বসুন, মেহেরবানি করে বসুন, আপনার ওঠার মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। একটু মেহেরবানি করে বসুন, যে যা পারি সবাই আমরা দেবো ইনশাআল্লাহ। ডান পাশে বাম পাশে অসংখ্য চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ার যদি গড়ে 500 টাকা করে ধরা হয়, এ তো বিশাল ব্যাপার। এই চেয়ারে বসেছেন, চেয়ারের এই সম্মানটাকে একটু মূল্য দিয়ে জন প্রতি 500 টাকা করে ধার্য করা হলো। যে এখানে সব জন প্রতি 500 টাকা করে নিয়ে আসেন, এখানে চেয়ার দেওয়া হয়েছে, সবার মধ্যে জন প্রতি 500 টাকা করে নিয়ে আসেন। জি, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো কি আসতেছে এইদিকে না পিছন দিয়ে দৌড় মারতেছে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার মা বোনদের ভিতরে মা ভলেন্টিয়ার নেমে যে যা পারেন আঁচলে যা আছে দিয়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা, জোরে বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে গুনার বোঝা মাথায় নিয়ে কিছু আলোচনা করেছিলাম। শেষকালে এসে তোমার শাহী দরবারে দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই বাবার দিকে তাকালে বরকত নাজিল হয়ে যায়, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি। এমন বান্দাও তো আছে যে বান্দা নিজের বাপকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া রেখেছে।
এমন ভাই আছেন যিনি তার মাকে পিঠে ধারণ করে নিয়ে কবরে শোয়া দিয়েছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মা যার কবরস্থ হলো, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করে চিৎকার মেরে গলায় যত আওয়াজ আছে আব্বা আম্মার জন্য দিল থেকে সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কত কষ্ট করে যারা আসলেন, ও আল্লাহ, যুবকরা মাহফিলটার জন্য শ্রম দিয়েছে, মুরব্বীরা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তাআলা তাদের এই শ্রমকে তুমি আল্লাহ ব্যর্থ করে দিও না। তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি নিজে তাদেরকে পুরস্কৃত করো। আয় আল্লাহ তাআলা মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। ষষ্ঠ বার্ষিকী কেন, কিয়ামত পর্যন্ত মাহফিলকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো আমিন আমিন করতেছে, আল্লাহ তোমার বান্দাগুলোর আমিনকে তুমি আল্লাহ ব্যর্থ করে দিও না। যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানের মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। পরিবারের শান্তি নাই শান্তি দাও, স্বামী স্ত্রীতে গন্ডগোল তুমি আল্লাহ মিটাইয়া দাও। সন্তানগুলো অবাধ্য অনুগত আল্লাহ ওয়ালা নামাজি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। মেহেরবানি করে কোন দিন মরবো জানি না আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে দিও না। ও আল্লাহ, কোন দিন মরে যাব জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, কোন দিন মরবো কেউ তো আমরা বলতেও পারবো না, কিন্তু যেদিন মরে যাব আমার যত দামি দামি কাপড় চোপড়গুলো ছিল সব খুলে নেবে রে, সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে। যেই জামার ভিতরে কোনো পকেট নাই, সেলাই নাই, বোতাম নাই, জানাজা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। ভাই কাঁদবে আর বলবে, ভাই রে কথা কেন বলো না? আল্লাহ, সন্তানগুলো কেঁদে কেঁদে বলবে, ও আব্বা, আব্বা গো, আমার জন্য কি আজকে সদাই আনবা না? আমার জন্য কি আজকে আপেল আঙ্গুর বেদেনা কিনে আনবা না? কোনো জবাব দিতে পারবো না। আমাকে টেনে হেঁচড়ে জানাজায় নিয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে রে। ও আল্লাহ, মুখটা খুলে দেবে কিছুক্ষণের জন্য, এরপরে ধরে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। এই মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, 3 দিন যাবে না চুলের সমস্ত চুলগুলো খসে খসে পড়বে। 24 ঘন্টার ভিতরে পেটের মধ্যে পোকামাকড় তৈরি হয়ে যাবে। এই চামড়ায় কত তেল সাবান লাগালাম, এই দেহটা ওই পোকার পেটের খাদ্য হয়ে যাবে। 7 দিন পার হবে না, পেটের নাড়িভুড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে। 3টা মাসের বিনিময়ে, 3টা মাসের ব্যবধানে গোটা দেহ থেকে কয়েকটা হাড় গোড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার জীবন, কিসের তাকাব্বুরিরা আল্লাহ, মেহেরবানি করে সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর